আমরা তার পূর্বে গিয়ে কিছু নিবেদন। কৃষ্ণ ভক্ত মাতৃপিতৃ গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রীচরণে, আমার প্রাণ গুরুদেবের শ্রীচরণে, আমার প্রাণ পরম্পরা পূজ্য গুরুবর্গ শ্রেষ্ঠজন সকলে শ্রীচরণে, আমার প্রাণ বিজয় রাধানন্দ গোপালজি শ্রীচরণে এই কদম ধন্যবাদ বিনতি জানি কৃপাবি প্রার্থনা। আমরা গতকালকে যে শুনেছিলাম ভগবানের পার্শ্বদের সংক্ষিপ্ত বর্ণন, যে ভগবান ভক্তকে কাজী তারণ দিয়েছে, এদিকে ভগবান গৌরহরি গিয়ে কাজকে উল্টা তারণ দিয়েছে। বলছেন 252 তো এই জন্যই বলছেন যে কি, যে আমাদের রামচন্দ্রপুরী বয়ে ভিক্ষা গাটাইল, বৈষ্ণবের দুঃখ দেখি অদ্রেক রাখিল। কোনো কারণে বসতে আমাদের এক বৈষ্ণব এসে গেছেন রামচন্দ্রপুরীর নিকটে, যে যখন আসছে তখন কি করলেন, তখন কি করলেন যে কোনো বৈষ্ণব যদি আসে, বৈষ্ণবকে সম্মান করতে হয়। কোনো ভগবান বাড়ি ঘরে ফিরে চলে যদি যায়, ঘুরতে ঘুরতে কোনো বৈষ্ণব, তাকে সম্মান করতে হয়, তাকে ভিক্ষা ভোজন করাতে হয়। ভিক্ষা ভোজন তো বুঝো, ভোজন 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 খাওয়ানি, এই কথা আমরা বলেছিলাম কালকে। ব্রহ্মাণ্ড ভিতরে হয় 14 ভুবন, 14 ভুবনে বৈশে যত জীবন গণ, একটা ব্রহ্মাণ্ড। ব্রহ্মাণ্ড কয়টা? ব্রহ্মাণ্ড একটা, 14টা। ব্রহ্মাণ্ডের ভিতরে হয় 14 ভুবন। ব্রহ্মাণ্ড কটা? ব্রহ্মাণ্ড কটা? এটাই বলছি। বলছে একটা ব্রহ্মাণ্ডের ভিতরে 14টা ভুবন। যেমন ধরো অতল, বিতল, শীতল, এমনভাবে 7 নিচের দিকে আর উপর দিকে 7। আমরা আছি মধ্যস্থলে, মানে যেদিকে চাপ দিচ্ছে উপর দিকে চাপ দিচ্ছে, এলেও না। একটা ব্রহ্মাণ্ডের ভিতরে 14টা ভুবন, 14 ভুবনে বইছে যত জীবন গণ। জীবন অর্থ কি বলছে? জীবন অর্থ যাদের প্রাণ আছে, যাদের প্রাণ আছে না, বলছেন যাকে বলে তোমার জুনি, জুনি, জুনি বুঝতে পেরেছ? জুনি, জুনি কি? এই জুনি যে উড়ে আছে এগুলো, এই জুনি পোকা, জুনা পোকা। তাহলে জুনি বুঝো না? জীবাত্মা, জীবাত্মাকে বলে তুমি কি মানুষ? মানুষ তুমি? উপাধি না, না বললেও এটা বললে হবে তোরই, এটা জানার বিষয়। মানুষ নামে উপাধি, আসলে তুমি মানুষ না, তুমি জীবাত্মা। যেমন একটা লেখাপড়া করে কেউ একটা উপাধি পায়, ডক্টর হয়, তাই না? একটা উপাধি।
মানে যেমন এমন একটা উপাধি, তো মানুষ একটা উপাধি, নামে উপাধি। পক্ষী নামে উপাধি, সে পক্ষী, তুমি তো পক্ষী হইতে পারো। বলছে গরু, সে গরু না, আমরা মানে একটা নাম দিয়েছি, যে পরিচয়, নামে পরিচয়, এইটা বলতে এটা বলি। এটা এটা রূপ গরু, এই গরুটা না, এই গরুটা, এই বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো নামেতে একটা ইঙ্গিত, নামে ইঙ্গিত হয়। তাই বুঝলাই নামে সে মানে আত্মা হয় না, নামে তোমার এই জুনিও হয় না। ঠিক গরু, পশু, পক্ষী, জীব যত কিছু আছে সব নামে উপাধি। কিন্তু কামে যদি যাও তো জীব আত্মা, জীবাত্মা আর কিচ্ছু নেই, একই পরিচয় জীবাত্মা। তাহলে আমরা কি পেয়েছি? এই 14টা ভুবনের মাঝে একটা ব্রহ্মাণ্ডের ভিতরে 14 ভুবন, 14 ভুবনে আমরা কোথায় আছি? মাঝখানে। এখানে দিয়েছে দেখো, মনুষ্যেরও বসে দড়ি, যাত্রিকেরও চলে, মহাপ্রভু দর্শন করে আসি লীলা চলে। অর্থাৎ এই 14 ভুবনের মাঝে আগে কি বলছিল? জীবগণ, দেখেছ 14 ভুবনের মাঝে জীবগণ ধরেছে, মানুষ ধরে নাই, মানুষ বলে নাই। 14 ভুবনে বৈশে যত জীবগণ অর্থাৎ জীবাত্মা। এই জীবাত্মার সামনে কে আসছে এই কথাটা এখন বলছেন? মানুষ। জীবাত্মা মানে মানুষ, মানুষকে ধরছে এখানে, মানুষের বেশে, মানুষ বেশ ধারণ করছে। কে? যে যাত্রিকেরও চলে, মানুষ বেশ ধারণ করছে। যাত্রী বুঝতে পেরেছ? যাত্রী যাত্রী না, যাত্রীগণ, যাত্রীকেরও চলে। আচ্ছা, এখানে যাত্রী যদি আমরা বুঝতে যাই, এটা কি বোঝাবে? অতিথি। যাত্রী মানে কি? অতিথি। মানে অল্প সংকীর্ণ সময়, অল্প সময়ের জন্য যিনি আসেন অতিথি মানে কি? যার কোনো হঠাৎ উপস্থিত যিনি, বাইরে থেকে আসে যিনি। যারা অতিথি পাখি শুনেছ? অতিথি পাখি হ্যাঁ, অতিথি পাখি নাম শুনেছ? না, জানি, শুনেছি অতিথি দেখো তো নাই। অতিথি পাখি ওরা ঠিক সময় মতো আসবে, আবার সময় নিয়ে চলে যাবে। যেমন আমাদের মন্দিরে ভক্তরা আসে, এসে 7-10 দিন 15 দিন রইল, আবার চলে গেল, সেটাকে বলে কি? অতিথি। তাকে বলে যাত্রী। যাত্রীকেরও চলে, কে আসছে? যাত্রীকের চলে মানে গরুড়ি। মানে হঠাৎ করে কি করেছে? ভগবান এসে গেছে। কদিনের জন্য? অল্প দিনের জন্য। বলছেন দর্শন করে আসি লীলা চলে। আমাদের গরুরে আসছেন, আসার পরে আবার চলে গেছে কোথায়? লীলাচল। এখানে একটু বলে দিয়েছে, এটা কী বলেছে দেখি। এই যে মনুষ্যেরও ব্যাস ধরি, অর্থাৎ 14 ভুবনে সমস্ত জীবনগণ মানুষের বেশ ধারণ করিয়া আসিয়া প্রভুকে দর্শন করে। এই 14 ভুবনের মাঝে মানুষের রূপ ধারণ করছে, করে
কি করছেন? সকল জীব কিংবা মানুষ এসে এলেন, জীবগণ মানুষের বেশ। দেখো কি লেগেছে, মানে জীবগণ মানুষের বেশ ধারণ করেছে। আচ্ছা, যত জীব আছে সব জীব মানুষের বেশ ধারণ, মানে এরূপ আছে তাহলে, ও, ঠিক না? মানুষের এই ধরি জাতির ছড়ে। এরূপ আছে তাহলে জীব তো মানুষের রূপ ধারণ করেছে। তো জীব যদি মানুষের রূপ ধারণ করে, তে কাকে দর্শন করতে আসছে? আমাদের মহাপ্রভুকে। বলছে কোথায়? মহাপ্রভুকে। মহাপ্রভু কোথায় ছিল? নীলাচলে। নীলাচলে আমাদের ভগবানকে আমরা দর্শন করতে আসছি। ভগবান তো বৈকুণ্ঠে নেই, না, ভগবান তো গোলকেও নেই, এখানে ভগবান তো এসে গেছে এখানে। ভগবান যেখানে আছে সেখানে তুমি থাকবে না? তুমি আসবে না সেখানে? ভগবান যদি না থাকে গোলক কিংবা বৈকুণ্ঠে, তাহলে তুমি কাকে দর্শন করবে? যার জন্য আমরা আছি। সন্তান তো মাকে ছেড়ে থাকতে পারে না, তা ওনার সন্তান তো আমরা। তা আমরা কী করে পিতাকে ছেড়ে থাকি, মাতাকে ছেড়ে থাকি? এসে গেছে বলে আমরাও পিছিয়ে পিছিয়ে ছুটতে শুরু করেছি। কথাটা দৌড়ে যাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, এই কথাই বলছেন। একদিন শ্রীবাস আদি যত ভক্তগণ মহাপ্রভুর গুণ গায়া করেন কীর্তন। বুঝলেন? বলছে জীবগণ মানুষরূপ ধারণ করেছে, আর মানুষরূপ ধারণ করে একদিন শ্রীবাস আদি ভক্তগণ, শ্রীবাসের পার্শ্বদগণ নিয়ে কি করছেন? আমাদের মহাপ্রভুর গুণগান কীর্তন করতে শুরু করে দিলেন। শুনো ভক্তগণে কয়ে সক্রোধ বচনে কৃষ্ণ নাম গুণ চারি কি করো কীর্তনে। এগুলো কে বলছে জানো? যখন আমাদের গৌরী গুণগান করছেন শ্রীবাস আদি ভক্তগণ, তখন মহাপ্রভু হেরে গেলেন। এই তোমরা শোনো, তোমরা কার গুণগান করছো? হ্যাঁ, এইভাবে গুণগান করা অনুচিত, এভাবে গুণগান করো না। যে আমাদের গৌরী রেগে গেলেন, রেগে গিয়ে বলতে লাগলেন, হ্যাঁ তোমরা আমার গুণগান করতে শুরু করে দিয়েছ, যে আমাদের কৃষ্ণ নাম গুণ ছেড়ে কৃষ্ণ নাম যে রেখে দিয়ে তোমরা আমার গুণগান করতে শুরু করে দিয়েছ। এই তোমাদেরকে কে বলেছে এইসব কথা? কে বলে দিয়েছে আমার গুণগান করো? যে কৃষ্ণ নাম গুণগান ছেড়ে কখনোই এসব কীর্তন করতে নাই, কৃষ্ণ নাম গুণগান করো, তোমার নিজে বলে দিয়েছে। ঐত্যতীয় করিতে কইল সবাকার মন, স্বতন্ত্র হইয়া সবে নাশেবে ভুবন। এই যে কথাটা যে বলছেন মহাপ্রভু বলছেন যে তোমরা সকল এরূপ উদ্যত হইয়াছ কেন? এমনভাবে তোমরা নৃত্য গান করতে শুরু করলে কেন আমার গুণগান? মহাজনের যে আচরিত শাস্ত্র বিহিত পন্থা ত্যাগ করিয়া নিজ নিজ মনের মতন কাজ করিলে যে জন সাধনেরও বিশেষ অনিষ্ট হইবার আশঙ্কা, তা কি তোমরা জানো না? মহাজনের যে কি বলে গিয়েছে, তোমরা তো পতন হয়ে যাবে। আমি তাকে তোমাদেরকে পতন করতে দিতে পারি না। যেই রূপ মহাজন শাস্ত্র সম্মত
অনুসারে তোমরা কাজকর্ম করে যাও। কেন এইরূপ আচরণ করিয়া জগতের সর্বনাশ করিতেছ? কেন তোমরা মন মতো নিজের ইচ্ছা স্বাধীনতে যা মন চাচ্ছে তাই তোমরা করছো বলে দেশের অঘটন ঘটছে। দেশে অঘটন শাস্ত্র বিন বিনে নাই তোমরা চলো। বলো তো বাস্তব এখন যা হচ্ছে শাস্ত্রসম্মত? শাস্ত্রসম্মত যদি হয় কখনোই দুর্ভিক্ষ অঘটন অনাচার যাকে বলে সেটা ঘটবে না। আর কি বলছে? দশদিগেরও কোটি কোটি লোক হেন কালে জয় কৃষ্ণ চৈতন্য বলি করে তোলা হবে। এই যে একটা কথা বলছি কেন আরো, জয় জয় মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার জগৎ তারিতে প্রভু তোমারও অবতার। এই জন্য আরেকটা কথা এখানে বলছেন যে প্রভু এইরূপ বলছেন, আমাদের গরুলি বলছেন ঠিক এমন সময় অসংখ্য লোক একই সঙ্গে জয় শ্রী চৈতন্য জয় জয় মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার ইত্যাদি বলিয়া উচ্চ ধ্বনি করিয়া উঠিল। তখন কি হলো? মনেতে কষ্ট পেল। যখন মহাপ্রভু তার মনে হচ্ছে তোমরা শাস্ত্র বিহিত শাস্ত্র বাইরে এখানে চলছো, ভক্তরা কি শুনে জানে তো ভগবান যে কথা বলছে আরো জুড়ে ভক্তগণ চিৎকার করছে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, হে বৃন্দারন্দন ভগবান কি জয়। এইভাবে চিৎকার করতে শুরু করলো। মহাপ্রভুর মনে আরো কষ্ট লাগছে। যেই মহাপ্রভু সেই ব্রজেন্দ্র কুমার জগৎ তারিবার জন্য মনুষ্য রূপ ধারণ করিলা তাই। হ্যাঁ, যে অজঞ্জনাকে পতিতদেরকে উদ্ধার করার জন্য আপনার এই ব্রজধাম ছেড়ে গোলক ধাম ছেড়ে আপনি একটা ছোটোখাটো জায়গার মাঝে এসে আবির্ভূত হলেন। কেন? আপনার গোলক ধাম কী হয়েছে? বৃন্দাবন ধাম কী হয়েছে? ভালো লাগছে? লাগছে? ভক্ত যেখানে সেখানে ভক্তের অধীন ভগবান, ভগবান ভক্তের অধীন ভগবান। সেই জন্যই ভগবান, যদি ভক্ত যদি না থাকে, যদি ভগবান থাকে না। ভক্ত যেখানে ভগবান সেখানে। বহুদূর হইতে আইলা ইহা বড় আর্ত দর্শন করিয়া প্রভু করহ কৃতার্থ। এই যে একটা কথা বলছি এখানে যে অনেক দূর থেকে আসলেন, আসার পর দর্শন দিয়া প্রভু দর্শন দিলেন। দর্শন যদি না দেয় আমরা কোথা থেকে আসছি জানো? আমরা ব্রহ্মাণ্ড করছি, এখানে সেখানে করেছিলাম। তারপরে ভগবানের কৃপাতে দেখেছি ঘুরতে 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 আমরা চলে গেছি কোথায়? ওই গোলক ধামে, কিন্তু ভগবান নাই। খবর পেলাম কোথায় চলে গেল? চলে গেছে নবদ্বীপ। চলো নবদ্বীপ। আমরা ঘুরতে ঘুরতে এসে গেলাম নবদ্বীপ। অনেক কষ্ট করে আমরা আসছি,
সমুদ্র ভুবন ঘোরা কি সম্ভব? হ্যাঁ, 84 লক্ষ জুনি ভ্রমণ করে কি জুনি ভ্রমণ করা সম্ভব? 84 লক্ষ জুনি ভ্রমণ করেছি আমরা, ভ্রমণ করে করে প্রভুকে দর্শন করতে আসছি। 84 লক্ষ জুনি বিশাল ব্যাপার, এই কথাই বলছে। বড় কষ্ট করে আইলাম, কিন্তু প্রভুকে দর্শন না করে মনে শান্তি নেই, হৃদার্থ হবে না, শান্তি হবে না, জন্মে কোনো সফলতাই হবে না। আবার 84 জুনি 84 লক্ষ জুনি ভ্রমণ করে। শুনিয়া লোকের দৈন্য আর ধ্র হইল হৃদয়, বাহিরে আসি দর্শন দিলা দয়াময়। যেই শুনেছে আমাদের গরুরি থেকে দর্শন করতে আসছে, তো ভগবানকে তাকে শুনে ঘুরতে বেরিয়ে এসে গেছে। যেমন জগন্নাথ, জগন্নাথ কি উনি তাকে তো মন্দিরে, বাইরে কেন বেরোলেন? বলছেন লক্ষ লক্ষ কোটি কোটি জুনি এসে আপনার অপেক্ষায় আছে, দর্শন দাও প্রভু কৃপা করে মনে। বৃষ্টি তো এই কথাই বলছেন যে প্রভু যেই শুনেছেন, যে এই জন্যই বলছেন খুব সুন্দর করে যে আমাদের প্রভু দর্শন করতে এখন আসছে। কে? জগন্নাথ। বহু তুলি बोला प्रभु बोलो हरि हरि, उठिल श्री हरिध्वनि चतुर्दिक बरी। যেই আমাদের গৌরহরি বেরিয়েছেন, বেরোয়ে হরি হরি বলে এক ধ্বনি শুরু হইতে লাগলো, আর চতুর্দিক থেকে জয়কার শুরু হইতে লাগলো। জয় হোক আমাদের গৌরহরি কি জয়। প্রভু দেখি প্রেমে লোকের আনন্দ মন, প্রভুরে ঈশ্বর বলে করহে স্তবন। প্রভু এত ভক্তগণ দেখে, আমাদের গৌরহরি এত ভক্তগণ দেখে কি আনন্দ, আর ভক্তগণও দেখে আমাদের গৌরহরিকে আনন্দ। গৌরহরিকে স্তুতি করতে শুরু করলেন, সকল ভক্তগণ মিলে স্তুতি স্তব করতে শুরু করিলেন। স্তব শুনি প্রভুরে করয়ে শ্রীনিবাস, কহ এ শ্রীনিবাস, গড়ে গুপ্ত হো কেনে বাইরে প্রকাশ। শ্রীবাস পণ্ডিতকে বলছেন, তুমি স্তব করছো আমাকে, ঠিক না? তুমি ঘরে তাকে লুকিয়ে একদম চিপে, আর তুমি সকলের সামনে তুমি এমনভাবে প্রকাশ করছো আমার ব্যাপারে। হ্যাঁ, আমি কি, তুমি আমার ব্যাপারে তুমি সবাইকে জানিয়ে দিচ্ছ। বলতে কেন তুমি আমার কথা করিলে প্রকাশ, যখন তাকে আমার কাছে জানো না তুমি কিছু, ভক্তগণ যে আসে করিলে তুমি প্রকাশ। হ্যাঁ, যখন আমার কাছে থাকো তখন কিছু জানো না, আর যখন ভক্তগণ আসে তুমি অনবরত বলতে থাকো আমার কথা। কে শিখাইল এ
লোকে কহে কোন বাদ ইয়া সবারও মুখ ডাক দিয়া নিজ হাত। তোমাকে এইসব কথা কে শিখিয়েছে? হ্যাঁ, যে তোমাকে কে শিখিয়েছে? আর তুমি কহে কোন বাদ, আর তুমি ঠিক কথা বলছো। এইসব কথা তোমাকে কে শিখিয়েছে? এখানে বলছেন কোনো কথা ইয়া কি তোমার গুণ কীর্তন নয়? তুমি কি আর কোনো কিছু জানো না? গুণ কীর্তন করতে আর কিছু জানো না? আমারই গুণ কীর্তন করতে তোমার ভালো লাগে? প্রভুকে শ্রীবাস বলেছেন, কি বলেছেন? প্রভু, আমরা তোমার গুণ কীর্তন করাতে আমার দিককে নিষেধ করো। এখন তুমি নিজে হাতে ইহাদেরও মুখ ডাকিয়ে দাও। আমরা যখন কীর্তন করি, আপনি গুণগান যখন করেন, তখন আমাদেরকে আপনি নিষেধ করেন, দমুক দেন। এখন যে লক্ষ লক্ষ ভক্তগণ আসছে, ওরা জয়কার যে করছে, তাহলে ওদের মুখটা আপনি বন্ধ করুন, দেখি। এখন কিছু বলছে না, লক্ষ লক্ষ ভক্ত জয়কার শুরু করছেন, তুতি করতে শুরু করলেন, তাহলে কি বলবে? এখানে একজনকে, দুজনকে, তিনজনকে বলে, 4 জন, 5 জন, 10 জনকে বলে বন্ধ করতে পারবে। তো এত মানুষকে বলে কি আর বন্ধ করা যায়? এই কথাটাই শ্রীবাস পণ্ডিতের বলছেন। সূর্য জয়িছে উদয় করে ডাকে, লুকাইতে বুঝিতে না পারি, তৈছে তোমারও চরিত্রে। সূর্য কখন ডেকে রাখতে পারে দৃষ্টিতে? পারে না। সূর্য কখনোই ডেকে রাখতে পারে না। বলছেন তদ্রূপ আপনি সেই সূর্যের প্রকাশ, আমরা সকলেই মুগ্ধ হয়ে গেছি। না পারি কিছু জানতে, না কিছু পারি বলতে, কেন? গুণগান করিতে আমরা সকলে আনন্দিত হই মনে। এখানে বলছেন শ্রীবাস বলছেন আমার প্রভুকে, তোমার আচরণ বুঝতে পারতেছি না। হে প্রভু, তোমার আচরণটা কি আমি বুঝতেই না। ভগবান ওই যে এই আচরণ, তা জানতেছি, বুঝতে পারছি না। সূর্য উদিত হইলে তাহাকে গোপন করা যেমন অসম্ভব, তোমার আবির্ভাবেরও পরে তোমাকে গোপন করাও তেমনি অসম্ভব। আবির্ভাব হওয়ার পরে যে কার্যকলাপ, সেটা আমরা আর লুকিয়ে রাখতে পারছি না। অথচ তুমি তবুও আত্মগোপনে চেষ্টা করি, আপনি নিজেকে নিজে গোপন করতে চেষ্টা করছেন। আপনি যে স্বয়ং ভগবান, সেটা আপনি সকলকে জানতে দিচ্ছেন না। প্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস ছাড়ো বিড়ম্বনা, সবে মিলি কর মোর কতেক লাঞ্ছনা। শ্রীবাস পণ্ডিতকে বলছেন, শ্রীবাস তুমি এসব ছাড়ো, আর সবাই মিলে আমাকে কেন তোমরা এত লাঞ্ছনা করছো? এসব তোমরা কেউ কিছু করো না, এসব করা ভালো না, এইভাবে বোঝাচ্ছেন। এত বলি লোকে করি শুভ দৃষ্টি দান, অভি অন্তরে গেলা লোকেরও পূর্ণ হইল কাম। এখন বলছেন গম্ভীরারও ভিতরে গেলেন কে? এত কিছু বলে গম্ভীরার ভিতরে আমাদের গরুর চলে গেলেন, গিয়ে মনের অভিলাষ, এখন মনের অভিলাষ, ওই কাম মানে কি? লোকের পূর্ণ হইল কাম। যে মনের অভিলাষ, যে এত বক্তব্যে
ইচ্ছা পূরণ হল। অভিলাষ মানে কি? ইচ্ছা পূরণ হইল। রঘুনাথ দাস নিত্যানন্দ পাশে গেলা চিরাদুদি মহোৎসব তাহাই করিলাম। এই যে দ্বন্দ্ব সভায় রঘুনাথ দাসের কোথায়? গঙ্গাসাগরে। যে রঘুনাথ দাস নিত্যানন্দকে মানতেন না বলে না মেনে ওকে অবজ্ঞা করে প্রভুর কাছে চলে গেছে। যখন গৌরীর কাছে গেলেন তখন দিলেন ডাক, তুমি আমার পাত্র না, তুমি পাত্রের যোগ্যও নাই। যেই নিতাই সেই আমি। নিতাইকে অপেক্ষা করে তুমি আমার কাছে আসছো না, তোমাকে আমি রাখবো না, তুমি আমার কাছে ঘুরে যাও। এখন কি করা যায়? দণ্ড। আবার নিত্যানন্দের প্রভুর চরণে আশ্রয় দিলেন, নিয়ে তারপরে এখন দণ্ড তো হইতে হবে। ভুল করেছো তুমি, ভুলে তো দণ্ড হইতেই হবে। সবাইকে দধি চিরা উৎসব করলেন, খাওয়াইলেন। দণ্ড কি? সাধু সেবা। দণ্ড হচ্ছে সাধু সেবা। সাধুদের, বৈষ্ণবদের মেরে পিঠে বকে কখনোই তোমার শিক্ষা দেয় না। দণ্ড কিন্তু মেরে পিঠে হয় না, বকে কিন্তু দণ্ড হয় না। নিজে নিজে যদি বুঝতে না পারে তাহলে আর কেউ বোঝাতে পারবে না। সাধুদের, ভক্তদের মানে জ্ঞান বুদ্ধি সূক্ষ্ম থাকতে চাই, ভিতরে নিষ্কপটতা থাকলে তবেই বলে সে সাধু। আর কপটতা থাকলে তাকে বলে কি? দুষ্ট। এই জন্যই বলছেন কি, দণ্ড করলেন কি? নিত্যানন্দ সকলকে চিরা দধি মহোৎসব করাইলেন। তার আজ্ঞা লইয়া গেলা প্রভুর চরণে, প্রভুর তারে সমর্পিল স্বরূপের স্থানে। নিত্যানন্দ প্রভুর আজ্ঞা নিয়ে মহাপ্রভুর কাছে গেলেন, আর মহাপ্রভু যে স্বরূপের স্থানে দাও স্বরূপ, তুমি এই রঘুনাথ দাসকে নিয়ে যাও। ব্রহ্মানন্দ ভারতীর গুচাইল চর্মা মুয়ার, এই মতো লীলা কইল 6 বৎসর। এইভাবে ব্রহ্মানন্দ ভারতী, এখানে কে বলছে? ব্রহ্মানন্দ ভারতী বলছে ইনি চর্মা করিয়া, চর্মা মুয়ার করিয়া নীলাচলে গিয়াছিলেন। চর্মা হয়েছেন ব্রহ্মানন্দ ভারতী, বুঝলেন? কাপড় চাপড় পরে না গিয়ে চামড়া পরে গেছিল। প্রভু তাহার চর্মা মুয়ার চারিয়া কাপড়েরও কপিন বৈরিবাস পরাইয়া ছিলেন। কে? চর্মা রূপ অম্বুর অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ বস্ত্র, কাপড়, পরিবাস। এখানে এই কথাটাই বলছে চর্মা অম্বুর, বুঝলাম? মানে চামড়া, এই যে শরীরের চামড়া, চর্মা চামড়াকে ঢাকা কাপড় দিয়ে তাকে বৈবাস দিয়ে পরাই দিলেন। শেষে 18 বছর, প্রথম 6 বছর। অর্থাৎ এখানে এটাই বলছেন, প্রভু তারে সমর্পিল স্বরূপের চরণে।
ব্রহ্মানন্দ ভারতী গুছাইল চর্মা মোর এই মতো লীলা কইল 6 বৎসর। এটা কেমন তো লাগছে? চলো আমরা এটাই বলি, যে যেভাবে আমরা পাচ্ছি সেটাই বলি, ঠিক না? এখানে বলছেন চর্মা অঙ্গুর পরিয়া লীলা করে দিয়েছিলেন। প্রভু তাহার চর্মা চালাইয়া কাপড়ে, এখানে চর্মা মানে চামড়া, মানে হয়তো বাঘের কোনো চামড়া, এটা পরেছিলেন। চর্মা মানে এটাই বোঝাচ্ছে। বলছেন ছাড়িয়া, বলছে না, তো এটা ছেড়ে কী করছেন? কাপড়ের কপিন বৈরাস করাইয়াছিলেন। কাপড় কপিন বানাইয়া আর বৈরাস করাইছিলেন। আবার এতে বোঝা গেল যে রঘুনাথ দাসের কথা বলছে এটা। এর আগে বলছে চর্মানন্দ ব্রহ্মচারী ভারতী, চর্মানন্দ ভারতী কথা বলছে এটা। এখন আগে বলছিল রঘুনাথ দাসের কথা, এখন বলছে যে ব্রহ্মানন্দ ভারতীর কথা। এইভাবে শেষে 18 বছর, প্রথমে 6 বছর, 6 বছর ছিলেন সেইখানে। আবার কি বলছে? এই তো কইল মধ্যলীলা সূত্র, মানে সংক্ষিপ্ত বর্ণন। আগে আমরা যে জানবো বিস্তার করে চর্মা কি, কাকে কেমন আশয়, কী বিষয় বুঝলাম, এটা আমরা আগে জানব। বলছেন এই তো কহিল মধ্যলীলা সূত্র বর্ণন, অন্তলীলা সূত্রেরও করিল বিস্তার বর্ণন। সূত্র বর্ণন মধ্যলীলা সূত্র পাবে বলে গেছেন, মানে মেইন কথাগুলো বিস্তার করে আগে জানাবে। অন্তলীলা সূত্রে আমরা বিস্তার করে বর্ণন আমরা শুনব। শ্রীরূপ রঘুনাথ পদে যার আজ চৈতন্য চৈতান্বিত হয়ে কৃষ্ণদাস, আজ আমাদের এই শ্রী শ্রী চৈতন্য চৈতান্বিত কথা এখানেই বিশ্রাম। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীরূপ রঘুনাথ, যে কোন রঘুনাথ? ভট্ট রঘুনাথ গুরুদেব কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গুরুদেব, পরম গুরুদেব। গুরুদেব হচ্ছে রঘুনাথ ভট্ট, পরম গুরুদেব রূপ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। গুরুদেবের চরণে প্রণতি জানিয়ে আজ আমরা সকলেই এই গুরুদেবের চরণে প্রণাম জানাই। এখানে এই শ্রী শ্রী চৈতন্য চৈতন্য কথা বিশ্রাম রইল। জয় জয় শ্রী রাধে শ্যামিতাই গৌরহরি জয়।